শুধু বাইতুল্লাহকে দেখা ইবাদত নয়। নবীজি বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি হাদাল বাইত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন সিত্তুনা লিত-তাইফিন ওয়া আরবাউনা লিল-আকিফিন ওয়া ইশরুনা লিন-নাযিরিন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিনে আর প্রত্যেক রাতে আল্লাহ তাআলা 100 রহমত নাযিল করে। বাইতুল্লাহ প্রতিদিন প্রতি রাতে 100 রহমত নাযিল করে। তার মাঝে যারা বাইতুল্লাহ তওয়াফ করে তাদের জন্য হলো 7টি রহমত, আর যারা বাইতুল্লাহ অবস্থান করে তাদের জন্য হলো 40টা রহমত। আর যারা বাইতুল্লাহ তাকিয়ে দেখে, নবীজি বলেন বাইতুল্লাহ বান্দা তাকিয়ে দেখে তার আমলনামায় আল্লাহ তার নাম বৃষ্টি বিধান করেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন আন-নাযরু ইলাল কাবা ইবাদাত। এ আশিক, বাইতুল্লাহ গেছো, মক্কা গেছো, মক্কার দিকে তুমি তাকিয়ে থাকো, এটা তোমার জন্য ইবাদত। মক্কায় তুমি চলে গেছো, এটা তোমার জন্য ইবাদত। বান্দা তুমি মক্কা গেছো, মক্কাকে দান করে দেখো, নবীজির সমস্ত বস্তুকে তাকিয়ে দেখো। আর বাইতুল্লাহ কাবায় হাত পরে কিনা তুমি দেখো, তাকিয়ে দেখো। শুধু দেখো না, তোমার মন ভরে দিয়ে তুমি বাইতুল্লাহ মালিকের কাছে দোয়া করো। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন মান দাখালা যে বাইতুল্লাহ প্রবেশ করলো সে উত্তম এবং কল্যাণের পথে প্রবেশ করলো। ওয়ামান খারাজা মিন সাইয়্যাতিন মাগফুরা। আর যে বাইতুল্লাহ থেকে বার হয় সে গুনাহমুক্ত অবস্থায় বাইতুল্লাহ থেকে বার হয়। বাইতুল্লাহর কেমন বৈশিষ্ট্য? এমন এক বাইতুল্লাহর মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, আপনার উম্মত যারা আছেন সবাইকে জানিয়ে দাও, বান্দার সারা পৃথিবীর যে জায়গায় বসবাস করুক না কেন, ও বান্দা সাবধান, বাইতুল্লাহর সম্মান রক্ষার্থে বাইতুল্লাহর দিকে পেশাব করা, ইস্তেঞ্জা করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। বাইতুল্লাহর দিকে মুখ করে ইস্তেঞ্জা করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। বাইতুল্লাহর দিকে ইস্তেঞ্জা করা পিঠ ফিরে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। বান্দা, এবার তুমি 4 দেয়ালের ভিতরে পেশাব করো, ইস্তেঞ্জা করো। আবার 4 দেয়াল ছাড়া তুমি মরুভূমি যে কোনো জায়গা থেকে বাইতুল্লাহর দিক দিয়ে মুখ করে অথবা পিঠ করে পেশাব করা আমি আল্লাহ তাআলা তোমার জন্য হারাম করে দিলাম।